নমস্কার, আমি মৌমিতা রান্নাঘরে আপনাদেরকে সুস্বাগত। আজ বানাবো এমন একটা স্ন্যাক্স যেটা বাড়িতে অতিথি আসলে আপনারা খুব সহজেই খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন। আর হ্যাঁ, এর জন্য অবশ্যই বাড়িতে থাকতে হবে চিংড়ি মাছ। আজ বানাবো গোল্ডেন ফ্রাইড প্রন। এই ভিডিওতে গোল্ডেন ফ্রাইড প্রন তৈরির একটা ধাপে ধাপে রেসিপি দেখানো হয়েছে। চলো তবে দেখে নেওয়া যাক। প্রথমে চিংড়ি মাছগুলো খোসা ছাড়িয়ে নিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এরপর একটা ছুরির সাহায্যে চিংড়ি মাছের পিঠটা কেটে কালো অংশটা ফেলে দিতে হবে। আর হ্যাঁ, লেজের অংশটা এখানে রেখে দিতে হবে। এরপর মাছগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। এরপর একটা ছুরি দিয়ে মাছের পিঠের কাছটা হালকা কেটে কেটে নিতে হবে। আর ঠিক সেম পদ্ধতিতে মাছের পেটের কাছটাও ওরকম ভাবেই কেটে নিতে হবে, যাতে করে চিংড়ি মাছগুলো ভাজার সময় একেবারে গুটিয়ে না যায়। এরপর মাছগুলোতে সামান্য গোলমরিচ গুঁড়ো, সামান্য নুন, আদা বাটা, রসুন বাটা আর লেবু রস দিয়ে মাখিয়ে 15 মিনিট মতন ম্যারিনেট করে রাখতে হবে। এরপর অন্য একটা প্লেটে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে তাতে সামান্য নুন, গোলমরিচের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে মিশিয়ে রাখতে হবে। ম্যারিনেট করা চিংড়িগুলোকে ওই কর্নফ্লাওয়ারের মধ্যে একে একে কোডিং করে নিতে হবে। এরপর আবারও অন্য একটা পাত্রে 1 চামচ ময়দা আর 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে তাতে সামান্য নুন, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, খাবার সোডা, 1 চামচ সাদা তেল আর জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে। এখানে ব্যাটারটাতে যেন কোনো লাম্পস না থাকে, আর ব্যাটারটা যেন এমনই ঘন হয়। এরপর কড়াইতে তেল গরম করে কর্নফ্লাওয়ারে কোটিং করা চিংড়ি মাছগুলো ব্যাটারে ডুবিয়ে একে একে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। চিংড়ি মাছগুলোর একদিকটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপর এটাকে উল্টে পাল্টে নিতে হবে। এখন আমাদের গোল্ডেন ফ্রাইড প্রন একেবারে রেডি। এবার তেল ঝরিয়ে নিয়ে এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এরপর গোল্ডেন ফ্রাইড প্রনগুলোকে একটা সার্ভিং প্লেটে ধনেপাতা, পেঁয়াজ, লেবু সহযোগে সাজিয়ে ওপর থেকে ধনেপাতা কুচি, টমেটো সস দিয়ে পরিবেশন করুন গোল্ডেন ফ্রাইড প্রন। চিংড়ি দিয়ে তৈরি এই গোল্ডেন ফ্রাইড প্রন একটি অত্যন্ত জনপ্রিয় এবং মুখরোচক খাবার, যা যে কোনো অনুষ্ঠানেই পরিবেশন করা যেতে পারে। একবার এই পদ্ধতিতে গোল্ডেন ফ্রাইড প্রন বানিয়েই দেখুন, এর স্বাদ আপনাকে মুগ্ধ করবেই করবে। চলো তবে এবার টেস্ট করে দেখার পালা। অসাধারণ।